তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব 18 ও 19। চোখে ঘুম ধরা দিচ্ছে না মুয়াদের। মা এসে যখন বলল যে আগামী 2 দিন পর তার আর মুগ্ধতার বিয়ে, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। এত সহজেই মুগ্ধতার ফ্যামিলি মেনে নিবে ইমাজিনেশনের বাইরে ছিল তার। কেবল 2 দিন, 2 দিন পরেই মুগ্ধতার ছোট্ট শরীরটা থাকবে তার বুকের ওপর। ভাবতেই ভালো লাগা ছেয়ে যাচ্ছে তার হৃদয় জুড়ে। ফোনটা ঘেঁটে মুগ্ধতার কয়েকটি ছবি বের করলো। এই ছবিগুলো সেদিন মেলায় লুকিয়ে তুলেছিল। এক দৃষ্টিতে ছবিগুলো দেখছে মুয়াদ, আর ভাবছে কি আছে এই মেয়ের মধ্যে যা তাকে এত টানে। বিয়ের পর তার ছোট্ট পরীকে সে একদম লুকিয়ে রাখবে, কাউকে দেখতে দিবে না। তার বউকে শুধু সেই দেখবে। নিজের করা পাগলামি দেখে নিজেই মনে মনে হাসে মুয়াদ। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রহমান সাহেব। কিছুক্ষণ পর কারো উপস্থিতি টের পেয়ে পিছে ঘুরে দাঁড়ালেন। আহসান সাহেব এসে সামনে দাঁড়ালেন। তারপর ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রহমান সাহেব, এই রাত করে এখানে ডাকলেন? গম্ভীর্যতা ধরে রেখেই রহমান সাহেব শুধালেন, আমার মেয়ের বিয়ে আহসান সাহেব, আগামীকাল। কপাল শিথিল হয় আহসান সাহেবের, ঠোঁটে দেখা মেলে হাসির রেখা। উৎসাহ নিয়ে বলে, বেশ ভালো সংবাদ রহমান সাহেব, আপনার মেয়ে আমারও মেয়ে। যে কোনো সাহায্য লাগলে জানাবেন, কোনো দ্বিধা করবেন না। রহমান সাহেব বাঁকা হেসে বলেন, সাহায্য তো একটা লাগবে আহসান সাহেব। আপনার ছেলে রুদ্র যেন কোনোভাবেই টের না পায় মুগ্ধতার বিয়ের ব্যাপারে। আমি আমার মেয়েকে যেখানে বিয়ে দিব, আমার মেয়ে তাতেই রাজি। তাতেই প্রমাণ হয় আমি বা আমার মেয়ে লোভী না। এখন সময় হয়েছে আপনার প্রমাণ করা। আপনি আপনার ছেলেকে আটকে রাখবেন, যেন আমার মেয়ের বিয়েতে কোনো প্রকার ঝামেলা না হয়। সব কথা মন দিয়ে শুনল আহসান সাহেব। রহমান সাহেব যে তাকে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে তা বেশ বুঝতে পারছে সে। সেও ভালো করে জানে তার ছেলেই মুগ্ধতাকে পাগলের মতো ভালোবাসে। সে জানে রহমান সাহেব খুবই আত্মমর্যাদা সম্পন্ন লোক। তাই সেদিন ইচ্ছে করে সেই কথাগুলো বলেছিল, যেন নিজের সম্মান ধরে রাখতে সে রুদ্রর কাছে নিজের মেয়ে বিয়ে দিতে নারাজ হয়। এখন পর্যন্ত সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছে। সে মুচকি হেসে বললেন, আপনি চিন্তা করবেন না রহমান সাহেব, আমি রুদ্রকে বাইরে কোথাও পাঠিয়ে দিব। সে টেরও পাবে না। একবার বিয়েটা হয়ে গেলে সে চাইলেও আর কিছু করতে পারবে না। আমি প্রধান সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে মুগ্ধতা মামুনির বিয়ে দিব। রহমান সাহেব আহসান সাহেবের দিকে তাকিয়ে বলল, তাই যেন হয়, আমি কোনো ঝামেলা চাই না। কথা শেষ করে দুজনেই নিচে নেমে গেল। ভোর 5টা বাজে, মাত্রই আজান দিয়েছে। রুদ্রের দরজায় কড়া নাড়ছে আহসান সাহেব। অনেক রাত করে বাসায় ফিরেছে রুদ্র। কিছুক্ষণ আগে ঘুমিয়েছে সে। ঘুম ঘুম চোখে দরজা খুলে বাবাকে দেখে অবাক হয় সে। চিন্তিত হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার বাবা, এই সময়ে কোনো সমস্যা? আহসান সাহেব বিলম্ব না করে বলে, আসলে কি রুদ্র, আমাদের কালুরঘাট কারখানায় চুরি হয়েছে। তোমাকে এখনই চট্টগ্রাম যেতে হবে। এ কথা শুনে রুদ্র কপাল কুঁচকায়। চুরি হয়েছে, কিন্তু সেই জানে না। সন্দেহের দৃষ্টিতে সে জিজ্ঞেস করে, চুরি হয়েছে কিন্তু আমি জানি না, এটা কি করে সম্ভব? আহসান সাহেব আমতা আমতা করে বলে, এই কিছুক্ষণ আগে ম্যানেজার ফোন করে জানালো, তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখো। এখন তুমি যদি না যেতে চাও তাহলে আমি যাচ্ছি। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, না, আপনার কষ্ট করতে হবে না, আমিই যাচ্ছি। হ্যাঁ, এখনই রওনা দিয়ে দাও, আর দেরি করা মোটেও ঠিক হবে না। রুদ্র আর কিছু না বলে রেডি হতে থাকে। একটি সাদা পাঞ্জাবি পায়জামা পরে নেয়, তারপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায়। বউ সেজেছে মুগ্ধতা, তার মধ্যে নেই কোনো অনুভূতি। মূর্তির ন্যায় বসে আছে। আর কিছুক্ষণ পরেই তার বিয়ে। তেমন কেউই আসেনি, একদম সাধারণভাবে বিয়েটা হচ্ছে। কথা হয়েছে মুগ্ধতার পরীক্ষার পর অনুষ্ঠান করে তুলে দেওয়া হবে। এখন শুধু আকত করা হবে। আনমনেই মুগ্ধতা নিজেকে প্রশ্ন করল, আচ্ছা, রুদ্র ভাই কি জানে যে মুগ্ধতার বিয়ে হয়ে যাচ্ছে? সে কি খুব কষ্ট পাবে? নিজেই নিজেকে উত্তর দিল, তার কষ্ট পাওয়া না পাওয়াই আমার বাবার সম্মানের থেকে বেশি না। কাজী এসে গেছে, মুগ্ধতাকে এনে বসানো হয়েছে। মুগ্ধতা একটি লাল সারারা পরেছে, মাথায় লাল দোপাট্টা, গলায় সোনার ছোট্ট একটা হার, কানে ঝুমকা, হাত ভর্তি লাল চুড়ি। অপরূপ সুন্দর দেখাচ্ছে মুগ্ধতাকে। মুয়াদ সেদিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। কাজী বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আহসান সাহেবও এসেছেন। বিয়ের প্রস্তুতি সবে শুরু হবে, তার মাঝেই একটি প্রকাণ্ড আওয়াজ হলো। শব্দ অনুসরণ করে সবাই তাকালো। রুদ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলোতে রক্ত জমে আছে। পরনের সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। দরজাটা ঘন ঘন করে কেঁপে আওয়াজ তুলছে।
সকালের ঘটনা, রুদ্র নরসিংদীর কাছাকাছি এসেছে। বাইরে কাঠফাটা রোদ, তার ফোন ননস্টপ বাজছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। বাইক চালানোর সময় ফোন ধরে না সে। ফোন বাজতে বাজতে কেটে যাচ্ছে, আবার কল আসছে। বিরক্ত হয় রুদ্র, তারপর বাইকটা সাইড করে পকেট হাতড়ে ফোনটা বের করে। ৭৮টা মিসড কল। অবাক হয় রুদ্র, তার ভাবনার মাঝেই আবার কল আসে অধরা নাম্বার থেকে। রুদ্র সময় ব্যয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কল রিসিভ হতেই অধরা বলে ওঠে, ভাইয়া রে, বিয়ে হয়ে যাচ্ছে মুগ্ধতার, তুমি কোথায় আছো? এখনই না আসলে অঘটন হয়ে যাবে। রুদ্রর কানে আর কোনো কথা যাচ্ছে না, তার কানে শুধু একটা কথাই বাজছে, মুগ্ধতার বিয়ে হয়ে যাচ্ছে। তার মুগ্ধতাকে অন্য কেউ বিয়ে করে নিবে, অন্য কারো বউ হয়ে যাবে তার পিচ্চিটা। তার বুকে ব্যথা ওঠে, সে বুক ধরে কিছুক্ষণ বাইকের মিটারের উপর কপাল ঠেকিয়ে রাখে। কিছুক্ষণ পর মুখ তোলে সে, চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে। এত বড় প্রতারণা তার সাথে! আজকে সে কাউকে ছাড়বে না, কাউকে না। এর শেষ সে দেখে ছাড়বে। এর চরম মূল্য দিতে হবে সবাইকে। রুদ্র আর মুহূর্ত অপেক্ষা করে না, বাইক উল্টা ঘুরিয়ে টান দেয়। বাড়িতে বাইক থামতেই রুদ্র দেখতে পায় বাড়ির নিচে একটি গাড়ি ফুল দিয়ে সাজানো। রুদ্রের আর বুঝতে বাকি রইল না যে এটা বরের বাইক। রুদ্রে গিয়ে টেনে সবগুলো ফুল ছিঁড়ে ফেলে, জোরে জোরে পা ফেলে ২ তলায় উঠে যায়। দরজা হালকা খোলা ছিল, হয়তো বারবার আসা যাওয়ার সুবিধার্থে দরজা লাগায়নি। ২ তলায় এসেই রুদ্র মুগ্ধতাদের বাসার দরজায় জোরে লাথি দেয়। এক লাথিতে দরজা বাড়ি খেয়ে ভয়ঙ্কর আওয়াজ তুলে কাঁপতে থাকে। সবাই সেদিকে তাকিয়ে রুদ্রকে দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। রুদ্রের বাবা বসা থেকে উঠে দাঁড়ায়, ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল। রুদ্র আস্তে আস্তে মুগ্ধতার কাছে গিয়ে দাঁড়ায়। মুগ্ধতার তো কলিজা উড়াল দিয়েছে অনেক আগেই। ভয়ে হাত পা কাঁপছে ওর। রুদ্র গিয়ে ওর কাছে হাঁটু গেড়ে বসে, চোখ বুলিয়ে দেখতে থাকে। বউ সেজেছে মেয়েটা, অপরূপ লাগছে। ঠিক তখনই মনে পড়ে রুদ্রের, মুগ্ধতা বউ সেজেছে ঠিকই, কিন্তু তার জন্য না, অন্য কারো জন্য। মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে, শরীরের সব শক্তি দিয়ে মুগ্ধতাকে একটি চড় দিয়ে বসে। আশেপাশে সবাই হাঁ করে দেখছে। মুয়াদ এতক্ষণ চুপচাপ দেখলেও এখন আর চুপ থাকতে পারে না। সোজা গিয়ে রুদ্রের সামনে দাঁড়িয়ে বলে, কে ভাই আপনি? কোন সাহসে আমার ওয়াইফের গায়ে হাত তুলেছেন? আমার ওয়াইফ কথাটা যেন কানে গিয়ে বাড়ি খেল রুদ্রর। সে সোজা গিয়ে মুয়াদের গলা চেপে ধরল। আকস্মিক আক্রমণে সবাই অবাক। রুদ্র এত জোরে চেপে ধরেছে যে মুয়াদের চোখ মুখ উল্টে যাচ্ছে। সবাই সে রুদ্রকে ছাড়ানোর চেষ্টা করছে। আজ যেন কেউই পেরে উঠছে না রুদ্রের সাথে। রুদ্র চিল্লিয়ে বলছে, শুয়োরের বাচ্চা, কোন সাহসে তুই আমার মুগ্ধতাকে বউ বলিস? ওর ওপর শুধু আমার অধিকার, এই রুদ্র সারোয়ারের বউও। রুদ্রের বাবা মুয়াদের থেকে ওকে ছাড়াতে ছাড়াতে বলে, রুদ্র কি করছো এসব? ছেড়ে দাও ওকে, বসেও তো কথা বলা যায়। রুদ্র এবার রক্তচক্ষু নিয়ে ওর বাবার দিকে তাকায়। বাবার হাত ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ওরা না হলে কেড়ে নিতে চেয়েছে আমার মুগ্ধতাকে, কিন্তু আপনি, আপনি তো আমার আপন বাবা। কিভাবে পারলেন আমার সাথে এই প্রতারণা করতে? একবারও মনে হয়নি এই মেয়েকে ছেড়ে আপনার ছেলে কি করে বাঁচবে? চুপ হয়ে আসা আহসান সাহেব এতক্ষণ পর মুখ খুলে মীরার মা, তাহলে এই জন্যই এত তাড়াহুড়ো করে মেয়ে বিয়ে দিচ্ছিলেন রহমান সাহেব? আপনার মেয়ের যে প্রেমিক আছে তা লুকিয়ে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দিতে চেয়েছিলেন? এমন ঘৃণিত কাজ করতে লজ্জা করল না? চোখ নিচু করে দাঁড়িয়ে আছে রহমান সাহেব। মুগ্ধতা তার বাবার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই সম্মানকেই সারা জীবন ভয় পেয়ে এসেছে তার বাবা। মধ্যবিত্ত জীবন কাটিয়েছেন, তারপরও কোনো অন্যায় কাজ করেননি। আজ মুগ্ধতার জন্য এত অপমান সইতে হলো তার বাবাকে। রহমান সাহেব হাত জোর করে মুয়াদও তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে মাফ করবেন আপা, আপনাদের কষ্ট দিতে চাইনি আমি। আমার মেয়ের কোনো দোষ নেই। মুখ বাঁকায় মীরার মা, শোনেন ভাই, কোনো বাবা মাই তার সন্তানের দোষ বলে না। আপনার মেয়ে যে প্রেমিক নিয়ে কি করেছে তা আমরা দেখতেই পাচ্ছি। এবার যেন রুদ্র আরও ক্ষেপে গেল, চিৎকার করে বলে উঠল, কি সমস্যা? বিয়ে হবে না ব্যাস, এত কথা কিসের? এখন চেয়ে চেয়ে মুখ না দেখে আউট। রুদ্রের কথাই ক্ষেপল মীরার মা, ছেলেকে টানতে টানতে বলল, চল মুয়াদ, এই মেয়ের সাথে তো কিছুতেই আমার ছেলের বিয়ে দিব না। মুয়াদ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। তা দেখে রুদ্রের মাথায় আগুন জ্বলে ওঠে। এই চোখ নামা শালা, চোখ কিন্তু উপড়ে ফেলবো। মুয়াদ দীর্ঘশ্বাস ফেলে ওর মায়ের সাথে চলে যায়। বাসা এখন মোটামুটি খালি। মুগ্ধতা নির্বিকার বসে আছে। রুদ্র এক কোণে দাঁড়িয়ে একটু পর পর আর চোখে তাকে দেখছে। মেয়েটি কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে।
মুগ্ধতা উঠে দাঁড়ায়, হেঁটে রুদ্রের সামনে এসে দাঁড়ায়, ভ্রু কুঁচকে তাকায় রুদ্র। মুগ্ধতা কিছু না বলেই জোরে রুদ্রকে একটা ধাক্কা দেয়। রুদ্র অভিনয় করে পড়ে যাওয়ার ভান করে, তারপর ঠোঁট কামড়ে হাসে। মুগ্ধতার চোখে জল টলমল করছে, কথা গলায় পাকিয়ে যাচ্ছে, ঠোঁটগুলো কাঁপছে। রুদ্র সেসব কিছু গভীর চোখে দেখছে। মুগ্ধতার বুকের দিকের পাঞ্জাবি খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, শান্তি হয়েছে এখন? আমার আর আমার বাবা মায়ের সম্মান নষ্ট করে খুব মজা লাগছে, তাই না? রুদ্র আস্তে করে মুগ্ধতার হাতটা ধরে হালকা স্লাইড করতে করতে শান্ত কণ্ঠে বলে, বেয়াদবি করবা না, এমনিতেই মেজাজ ভালো নেই। মুগ্ধতা সিটকে নিজের হাত ছাড়ায়, তারপর আঙুল উঁচিয়ে বলে, চলে যান আমার জীবন থেকে, নয়তো আমি নিজেকে নিজে শেষ করে দিব। কোনো ভাবান্তর নেই রুদ্রের মধ্যে। পিঠ সোজা করে দাঁড়িয়ে বলে, অন্য কারো বউ হওয়ার চিন্তা মাথায় আনার থেকে নিজেকে শেষ করে দেওয়া অনেক ভালো। আই অ্যাপ্রিসিয়েট ইট। এখন বেশি পাকনামি না করে ফ্রেশ হও, আর এইসব বালছাল খোলো। মুগ্ধতার পরনে সারারা দেখিয়ে, আর একটা কথা, কালকেই আমাদের বিয়ে হবে। আমি শাড়ি জুয়েলারি সকালে পাঠিয়ে দেব। ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে করব, কিন্তু এখন দেখছি তোমার আর তর্স হইছে না, নাচতে নাচতে বিয়ে করতে বসে গেছো। সবাই কান খুলে শুনে রাখেন, কালই বিয়ে হচ্ছে আমাদের। কাল মানে কালই। ব্যাস, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ করে বেরিয়ে যায় রুদ্র।